সূরা তুরার 21 নম্বর আয়াত আল্লাহর যাতে ঘোষণা ফরমায় যারা ঈমান আনছে এবং ইত্তেবা করছে তারা আওলাদ হলে তারার আলাকানা বিহিন যুররিয়াতাহুম আল্লাহ আওলাদের লগে তারারে মিলাইয়া দিলেইবা। কিন্তু রব্বুল আলামিন এই আমলের ক্ষেত্রে কোনো হ্রাসবিত করতে নাই। কইয়া আল্লাহ কইছেন কুল্লু মরিইন বিমা কাসাবা রাহিন। প্রত্যেক মানুষ প্রত্যেক নফস তার আমলের সাথে বন্ধ কথা রাখবো। আমল যদি বুড়া করে তারে আমলে বুড়ার পথে নিব, আর আমল যদি ভালো করে নেক আমল করে তাহলে জান্নাতের পথে তারে ডাকিয়ে নিব। এবার খুব সুবহানাল্লাহ কইয়া আল্লাহ কই কিন্তু ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা আছে তারা কিন্তু নয়। তার মানে নেক আমল করার বদৌলতে এই আমল আর বন্ধ কথা রইতো না। আল্লাহ এমনিও তারা জান্নাত দিলেইবা, আর বদ আমল করলে বদ আমলের সহিত আমরা বন্ধ কথা রইব, সেই আমলে আমরা জাহান্নামের দিকে দিব। আল্লাহ পাক বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ডানপন্থী ছাড়া। ডানপন্থী কারা? ডাইনে যারা থাকবো, অর্থাৎ যাদের কিয়ামতের দিন তাদের ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবে। সুবহানাল্লাহ। এবং এই ডান না তো আমার আমলনামা লোয়ারা আমরা কত যাব। আল্লাহ অমুকুদ্দিন ইলা নাম কইছেন না, কিন্তু আল্লাহ কইছেন যারাও ডান হাতে আমলনামা পাইব তারা ছাড়া। এখন ডান হাতে তারা আমলনামা কারা কারা পাইব? নেক আমল যারা করব ডান হাতে পাইব। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইনশিকাকের 7 নম্বর আয়াত আল্লাহ জানায় ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। যখন বা যাদের ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে। আবার 8 নম্বর আয়াত আল্লাহ জানায় সূরার ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের আমলনামা সহজেই দিবা গিয়া। হোক সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যারা ডাইনে তো আমলনামা পাইব, আল্লাহ পাক বলেন তার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে লই লিবা। আবার অন্য আয়াত বিশ্লেষণ আছে, তারা জানে আমলের একটা পরীক্ষা লইব, এর লাগি বড় বড় বেশি আমল করছে, তারা নেক আমল করছে, বুরা আমল করছে না। আবার কোরআনে কারীমের সূরা আল হাক্কা 19 নম্বর আয়াত জানাইতরা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। রব্বুল আলামিন সূরা আল হাক্কার 19 নম্বর আয়াতের মাঝে জানায় কিয়ামতের দিন যারা ডান হাতের মধ্যে নেওয়া আমল দেওয়া হইব, সেই সমস্ত মানুষে তারা আমলনামা লইয়া অন্যর কাছে কইব, রে লোকজন তোমরাও দেখো আমার নামে আমল। কোন সুবহানাল্লাহ। কিতাবিয়া দেখো, আরে অর্থ হইল ফড়ো। সুসংবাদ যারা পাইল, নেক আমল যারা করলো, তারা শান্তিতে আমলনামা আত লইয়া অন্যরে দিয়া কইব, হে লোকজন আমরা আমলনামা তোমরা পড়ো। সুবহানাল্লাহ। কত বয়ের দিন, কত ভয়ানক পরিস্থিতি সেই দিন হবে। সেই দিন এত আরাম করবা যারা, তারা হইলা ডাইনাতে আমলনামা করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করছি সেই সূরার 20 নম্বর আয়াতের মাঝে জানাই ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও আমলনামা যারা ডাইনাতে পাইব তারা কইব, ওরে আমরা গুমান আছে, আমরা চিন্তা আসলো, মুলাকিন হিসাবিয়া, হিসাবের সাথে আমরা মুলাকাত হইব। এখানে আমরা দুনিয়ার থাকতেও আমরা এই চিন্তা আসলো। সুবহানাল্লাহ। এই চিন্তা করো।
অ্যাকাউন্টও বেশি মাল বাড়বার লাগে কত হিসাব আমরা করি ইলে আমরা নেক আমল করিনি যে আই 10 নেকি খাওয়াইলাম খাইলার ফন্ড খামাই ফরুয়ার 40 খামাই এলা কোনো আমরা গণিনি না এর লাগে এক জমিনও ইলা কিনো ইলা একজাত মানুষ আছেন আল্লাহ যারা এখান তারার ভিতরে গুমান থাকে চিন্তা থাকে যে তারার আমলের সহিত তারার একবার দেখা হইব মুলাকাত হইব ময়দানে মাশরও এর লাগি এই জমিনও তারা আসর আইবার আগে কিয়ামত আইবার আগে মরা আইবার আগে মৃত্যু আইবার আগে তারা বেশি বেশি করে নেক আমল করে তারা জানে এই আমলের সহিত কিয়ামতের দিন তারার মুলাকাত হইব সুবহানাল্লাহ আপনারা জানা আছে কোরআনে একটা আয়াত আছে يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة আয়াতের তরজমা কইবার আমার মকসদ নাই ও আয়াতের ব্যাখ্যার মাঝে আনছই কবর যাওয়ার পরে তিনটা যে সওয়াল হইব নেক কাম যারা করব তিন সওয়ালের জবাব যারা দিলেইব তারা তো পাস শেষ মুহূর্তে এটা আওয়াজ হইব তারার কান কবরের মারো কবরের ভিতরে জান্নাতের বিছনা বিছাইয়া দিবার লাগিয়া জান্নাত পর্যন্ত তারার লাগি রাস্তা দূর করিয়া দেওয়ার লাগিয়া ও মুর্দা যে মুর্দায় 5% সওয়ালের মাঝে ও মুর্দায় জিকাইবা অত সুন্দর লম্বা মানুষ এত সুন্দর চেহারাওয়ালা অকলতা যেমন তেমন যাও আপনি যে অত মায়া দয়া করিয়া অত বালা বালা খবর আমারে করায় তোমারে চিনলাম না তুমি খে ইমাম ইবনে কাসির আনছেন ওই সময় আওয়াজ পড়বো ও বন্ধা আমারে চিন পাইছো না নি আমি তোমার জীবনের নেক আমল দিয়া এটা সুরত ধরাই দিবা মানুষের সুরত লাগাই মুর্দার লগে মাতৃব খবরের গাঠো ও তো মুর্দা কইবা ই আমল করলাম আই মান এটা সুরত আল্লাহ ধরাই দিছেন ও তো আমল আমি করছি নি হোক না আলহামদুলিল্লাহ হযরত হাজিরিন ওলা যে জবাব দিতে পারতো না তিনটা জবাব সহল তার লাগি একজন বিয়াদুল উজু ফয়লাই নইলা সুন্দর চেহারাওয়ালা আর হেনর চেহারা হইব বিয়াদুল কবিহ বা অল মাসুহ বিভিন্ন শব্দ আছে ওদের মাঝে গোসা গোসা চেহারা পাগলে যদি গোসা গোত্র লইয়া মনর গোসার আঠা লুটকির আঠা আর বড় গোসার আঠা লইয়া কোনো পাগল যদি তোমার করো যায় গিয়া দৌড়াইয়া লাইন দিলেইবে দইয়ের লাইগুল গোত্র লাগলে খানা পড়তো হাসানা মিছা টাইসালা গোর হলে দৌড় তুলবে দইলার ও রান্নাইলে দরজা কাটবাই ঘুরে সমাল বলে ওলা বহুত আমল যারা করছে তারা লাগি খালা চেহারাওয়ালা মানুষ খালা হইবা খবরের ঘাটো গোসালা আর কইবা ওবা জাহান্নামের দিকে তুতা বার কর শরীফ তুতা বার করে না অর্থাৎ তোমার রাস্তা ও হয়েছে যেন ফিটা ফিটিও বড়ি লাগাইয়া মানুষ জ্বালানিও একজনের জ্বলা খাওয়া থেকে শেষ হয়েছে মাথা পর্যন্ত ওবার শেষ না হইতে ওবার শুরু হয়ে যায় কুল্লামা নাদিজাত জুলুদুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব কোরআনে কারীম আল্লাহ কইছেন যারা আল্লাহর আয়াতের উপরে অস্বীকার করে আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করে তারা দুজকে জ্বালানি হইব পাও থেকে আগুন ধরানি হইয়া শেষ পর্যন্ত মাথার দিকে শেষ হইতে না হইতে আবার তার পাওয়ার দিক থেকে মানুষ বনি যাইব অর্থাৎ জলাবন নাই আপনি যত বড় গাছে গুণ দিলো আর ডেকো দেও আগুন ধরো একবার তো তার জলার শেষ আছে কিন্তু আল্লাহ দুজকর প্যাসেঞ্জার যারা হইবা এর জলার শেষ নাই ওবা জ্বলিয়া শেষ হইতে হইতে ঘরেতে মানুষ বনে যাব এটা কে বানাইবা আল্লাহ কে বানাইবা আল্লাহ তাআলাই বানাইবা তো শাস্তি এই দুজকর মাঝে আল্লাহর অত আগুন আপনারা জানেন কোরআন কারীমের মাঠে একটা বাট্টি সূরা যে সূরা হইয়া তাআলা হুমাজা সূরা হুমাজা ওয়াইলুল লিকুল্লি হুমাজা আমি প্রায় ওয়াজ কই ছন্দ দিয়া মানুষে মনে রাখবার লাগি হুমাজাতিল লুমাজা ওবার দিগিল্লা হওয়ায় কইয়া যাবা মনে হয় ওবাজা ও তাই নইলা হুমাজাতিল মনে রাখবাই নইলা হুমাজাতিল লুমাজা হোয়াট ইজ দ্য মিনস অফ হুমাজাতিল লুমাজা হুমাজা হলো সামনে আপনারে বদনাম করবো তোর কি হতা করছে এদিন তোর ভাই হতা করছে এদিন তোর বইনে হতা করছে এদিন তোর বাপে হতা করছে হ্যাঁ তোমরা কোন বলায় তোমরা বংশ বলায় হ্যাঁ তুই হতা করছো তুই চুরি করছো সামনাসামনি হুমাজা আর লুমাজা হইলো আফর খেয়ে গিয়া ও সুন্দর করে আদা গোল্লার চা খাওয়াইয়া দিব বাড়ির লেওয়াল আনতে পারতো না
কইবে কাজরাই লাইছিল আই যাও আমল সারা খাইয়া গেছে কিতা মাতুন না কিছু বলছে খাওয়ায় আর আপা কই দোয়াই আল্লাহ রিয়াজের খান থেকে গিয়ে উঠিছিল ও তো ভাততে রইছিল খাইয়া গেছে ওই নইলা লুমাজা মনে রাখবা মানুষের আপরকে গিল্লা করনেওয়ালা লুমাজা আর সামনে গিল্লা নিন্দা করেছে এ হইল হুমাজা সংক্ষেপে মনে রাখবা আবার তার কয়টা গুণ কইছেন আল্লাহ গুণ কিতা শুনলে বুঝবা গুণী গুণ বলা না বাদ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা যে ও মানুষ যে মানুষে মাল জমা করে আর খালি গনে মাল জমা করে আর গনে গনে এই হুমাজাতিল লুমাজা কোয়ার মারিয়া তোর লোকে কোয়ার মকসুদ নাই ও সূরার মাঝে একটা আয়াত আছে কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা তারারে হুতামার মধ্যে আল্লাহর যাতে ফালাইবা হুতামা একটা আগুন ওমা আদরাকা মাল হুতামা ও নবী আপনি জানেননি হুতামা কিটা নারুল্লাহিল মুকাদা হুতামা হইল আল্লাহ রাব্বুল আলামিনের দাউ দাউ করনে ওয়ালা আগুন নাউযুবিল্লাহ জোরে হো না ভাই নাউযুবিল্লাহ নারুল্লাহ আল্লাহর আগুন মুকাদা আল মুকাদা প্রজ্বলিত দাউ 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 করে বুঝা গেল হিয়া এই দুজকের আগুনটা আল্লাহ জ্বালাই জ্বালাই ফালি ফালি রাখরা যে আগুন বেশি বেশি জ্বলতে থাকে নিবে না বেশি বেশি জ্বলতে থাকে এই আগুনের হওয়ার কম না বেশ তো আর সামান্য একটা কথা মনে হয়েছিল এর লাগে আমি ওয়াইলিল সূরাত গেলাম নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আল্লাহ কইরা এই আগুন খালি বডির বাইরে জ্বলতো না জ্বলতে 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 গিয়ে খলিঞ্জার ধরবো তাত্তালিউ আলাল আফইদা আফইদা হৃদয় হৃদয় হনুকিয়া ধরে দিল কত আগুন আল্লাহ তৈছে এর লাগে আমরা তাফসীর কোরআন ওয়াজ নসিহত ওগুলা মন করলে খুব আরাম পাইলাম ও জানে কি মিস কল মারে ওগুলা মন হইল মা অত সুজানি মন করা আমি ডরাই হইয়ান না মনে হয় কোনো ম্যানেজার নিয়ে না লাগে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু জোরে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুর্দার কবর আরাম হইব তার লাগে তার নেক আমল দ্বারা একজন মানুষের সুরত ধরাইবা সুন্দর চেহারাওয়ালা আর যে মানুষ কবরের কাছে আটকে যাইতো তিনি জলের জব দিতে পারতো নাই সেই মানুষের লাগে তার জীবনের যত বুড়া আমল আছে সেই বুড়া আমল দিয়ে একটা মানুষের সুরত ধরাইয়া কবর হাঁটাইবা ও যা জাহান্নামের দিকে যাও ও বস্তা বাস্তা বাদ্দু বাদ্দু কথা বেটকাবার নেও তা তো গান্দা দুজখর শাস্তি দেয় তখনও মানুষে কইব বাইরে তোরে চিনলাম না খান থাকি তুই নেই আমারে মাতরে জাহান্নামের আগুনের রাস্তা দেখাইয়া ধরে ওই সময় ও খালা বেটা উঠিয়া কইব ভাই আমি আর কেউ নয় আমি হইলাম তোমার জীবনের যত বোধ আমল সারা হইলাম আমি নাউযুবিল্লাহ আল্লাহ যা যে যাতে আপনার আমল দিয়ে সুরত মনে বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা আমরা আমল যেটা নেক করবো ওইটার সুরত হয়ে যাবে আর বোধ আমল করলে বোধ আমলের একটা সুরত হয়ে যাবে ইমাম ইবনে কাসির তার তাফসীরে ইবনে কাসিরের মাঝে এই হাদিস আনছেন ও যে আমলের কথা দিয়ে আমার কথাটা স্মরণ হয় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ডানপন্থী তারা তো ডাইনাতে আমল পাইব তারার কোনো বয় নাই তারার জানা আছে তারা কিয়ামতের দিন তারা আমলের সঙ্গে তারার মুলাকাত হইব ফি জান্নাতিন আলিয়া তারা সমুন্নত জান্নাতের মাঝে থাকবো রে ভাই উষা জান্নাত থাকবো জান্নাত আবার বাড়তি জান্নাত দেওয়া আমায় গেল তোমরা কাম হয়ে গেছে আল্লাহ উষা জান্নাত হইলা কি গাড়ি আমি উষা বানা আমায় যাইতে আমার সাগর খানো আচ্ছা যে জায়গানে গেলেও তো হয়ে গেছে জান্নাত আবার আল্লাহ ফি জান্নাতিন আলিয়া আলিশান আলিশান ওয়ালা জান্নাত ওটা সমুন্নত জান্নাত উষা জান্নাত থাকবো এরা ওলা জান্নাত থাকবো উষা থাকবার নিচে বন্দে বন্দে মাঠে সাইডে ভাই দুজককে হলে শাস্তি দেব হইব সুদগুলোর বিচার হইব জিনাগুলোর বিচার হইব তারা উষা জান্নাত থাকিয়া জান্নাতি সিয়ার বইয়া
ফাউলা সাইবার দেখবা হ্যাঁ ও এনর সুবনি তানে আমি বলে মসজিদে যাইতে টানিছিলাম তাই নিবে গেছেন না তাই কেরম বুড়ো গেছেন আইজো মারতে দিয়া এর লাগি ফি জান্নাতিন আলি মনে এটা কি জানা জান্নাত উসা উসা জান্নাত তারা তা উসা তাকিয়া সাফর জমিন দেখতে সুবিধা না সাফর তাকিয়া সাফর জমিন দেখতে সুবিধা উসাতে এটা গাছও উঠিও বলা আপনি ফাঁকি খাদাইতরা বা দানো ফাঁকি বইব খাদাইলিবা এ দোষত গাছে উঠলেও আপনার দেখতে সুবিধা যদিও সাফর থাকি অবস্থায় দেখতে পারবা আপনার কিন্তু একটু উসাত থাকলে দ্রুত গতিতে দেখবা দূরের জায়গা দেখবা এর লাগে আল্লাহ জান্নাতি হলরে বলা উসা জান্নাত রাখছেন যারা নেক আমল করে তাদের লাগি হোকা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া এটা আল-কারিয়া সূরার আয়াত আবার সূরা আল-হাক্কার 21 নম্বর আয়াত ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া তারা অতি আনন্দে আরাম গায় তার কোনো চিন্তা নাই তার জীবনে সবচেয়ে বেশি আনন্দে তারা থাকবা জোরে হোকা সুবহানাল্লাহ এক কথায় উত্তর খারা যারা নেক আমল বুঝা গেছে এক কথা আমরা সংক্ষেপে মনে রাখলো ওই নেক আমল আপনি ওয়াজও করতে পারবা এজন্য ভাষাকে সাহায্য করিতে করতে হবে আপনার ভাষায় আরেকবারই সালার ক্ষতি করিলা ক্ষতি করার আগেও করে সামলাইল এটাও নেক কাজ সুবহানাল্লাহ মানুষের মেহমানদারি করেন নেক কাজ আজকের ওপারটা দিয়ে একটা ভাড়া দিবা তারপরেও আমার বাইরে নিয়ে খাবার কর পানি এক গ্লাস দেখো না সুতলিয়া সার তানে আগুয়ে দেখো ওটাও নেক কাজ আলহামদুলিল্লাহ কেনে ওপারটা আইসেন নেক কাম কিন্তু বোধ আমল আইসেন না এমনকি আপনারা জানেন তো ফাত্তি দা কুড়াল এটা তো খুঁজিলে অন্য নেই দাদা কুদাল কান দেও না তৈয়া না করে ওয়াম না উনাল মাউন আল্লাহ কোরআনে কইছো তুর্কি টার্কি খুঁজিলে দে না হেবত খুঁজিলে দে না সুরতা খুঁজিলে দে না কুদাল খুঁজিলে দে না স্ক্রুড্রাইভার খুঁজিলে দে না রেঞ্চ খুঁজিলে দে না টেস্টার কো খুঁজিলে দে না হে তোর কুড়া দেখা যার দাঁড়িয়ে গিয়া বল সাসা আব্বা কইছেন হেবত কান দিতে হেবত নাই বাড়িতে লামাত লামিও ও কুটুম ডিভোকে কয় তার লগরে গুরু করে দেখছত নি মালাউনে দিল না হেবত খান এর অর্থ হইল মাউন হইতো আসলো ছেলেটায় যে মাউনে আমার হেলা মাউনে হেবত খান দিল না ও মাউন জানেন না ওরা দেশের বাইতে উঠে এখন মালাউন আসলে কোরআনও আইছে মাউন আপনা দরজার চিনি পাত্তি বুঝিলে তুইয়া যে মানুষের দে না হে মাউন এর লাগে এক দুই দানা চিনি দিয়া অন্যরে সাহায্য করিয়া বলে বহুত বড় নেক কাম করতে পারবা সুবহানাল্লাহ বনি ইসরাইলের তিনজন ব্যক্তির একটা ঘটনা